যাদের পাওয়ার ইচ্ছা নাই, হতে পারি দিন তবু নহে মোরাহীন, পারলে আমি কিছু দান করব, দান নেব না। যে দান করে তার কল্যাণ হয়, যে দান নেয় তার অমঙ্গল হয়। দান নিলে ঋণী হয়ে যাবে, দান দিলে ঋণ মুক্ত হবে। এই দানের প্রশংসা করা আছে, দান গ্রহণকারীর প্রশংসা নাই। সর্বশাস্ত্রে বলছেন সাধ্য মতো আপনি দান করুন, আপনার হৃদয় উদার চেতা হবে, মন শুদ্ধ হবে, সংকট মোচন হবে। দান করুন, কিন্তু দান নেন এ কথা কোনো শাস্ত্রে লেখা নেই, তার কোনো মহিমা নেই। তাই আমার একতলা বাড়ি আছে, তবু সরকারকে গিয়ে বলছি, আগে সরকার হুজুর আমার বাড়ি নাই, হ্যাঁ আমার কিচ্ছু নাই, মানে আমরা গরিব হতে চাই, ভিখারি হয়ে থালাবাটি পাততে চাই। ভগবান বলে তাহলে সত্যিকারের ভিখারি পরের বারে ফুটপাতে জন্ম দেব। হ্যাঁ একটু চোখ খোলা রাখবেন, ফুটপাতে কারা? ওই আমাদের জাত ভাই যারা, আমাদেরও ওই রকম কর্ম হলে ওখানেই গিয়ে পৌঁছে যাব। না না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা, বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরিনামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরিনামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরিনাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ। না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না 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 বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই সুধা মাখা হরি নামি রে আমার মধু মাখা হরিনা। ওই সুধা মাখা হরি নাম রে মনুয়া মধু মাখা হরিনা। ওই সুধা মাখা হরি নামি রে আমার মধু মাখা হরিনা। না বললো নাই আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরিনাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। ওই নামি মোর ধ্যান,
বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে কি হলো, এই যে প্রভু নিত্যানন্দ বলে প্রভু তোমাকে বৃন্দাবনে যেতে হবে। শ্রীদাম অভিমান করে আসে না, আমি কৃষ্ণ 12 জন সখার মধ্যে 11 জন সখা যে যেখানেই জন্ম নিয়েছে সব নবদ্বীপে চলে এসেছে। নদী নালার জল যেমন সাগরে যায়, সমুদ্রে যায়, এই যেখানে ভগবান, যেখানে হরিনাম, সকল ভক্ত বিভিন্ন জায়গা থেকে সেখানে উৎপত্তি হয়। কেন? এই যে নাম সাগর, এই যে হরিনামের সমুদ্র, এর টানে সবাইকে আসতেই হবে। দেখো কার কোথায় বাড়ি, সব টানা হয়ে হরিবাসরে চলে এসেছেন মহাপ্রভুর চরণে। কিন্তু একজনা আসে না, তার নাম শ্রীদাম। ও বড় অভিমানী, ও তুমি নিত্যানন্দ, তুমি ছাড়া ওকে কেউ আনতে পারবে না, তুমি যাও বৃন্দাবনে চলে যাও। নিতাই চাঁদ বলে প্রভু তাহলে আমি তাড়াতাড়ি ওকে খুঁজে নিয়ে আসি। নিত্যানন্দ প্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে চললেন। এই নিত্যানন্দকে জগৎগুরু নিত্যানন্দ, তার নামের সঙ্গে আমাদের সঙ্গে সংযুক্ত আছে নিত্য যুক্ত আনন্দ, নিত্য আনন্দ। আমরাও প্রত্যেকে সেই নিত্যের কাছ থেকে এসেছি। কৃষ্ণ অদ্বিতীয় ব্রহ্মানন্দ, সচ্চিতানন্দ, আর আমরা হলাম শ্রীকৃষ্ণের আত্মা, শ্রীকৃষ্ণের অভ্রংশ অংশ, আমরা তারই অংশ। তাই দেখবেন আপনারা একটা পিপীলিকা থেকে মানুষ দেবতা পর্যন্ত সুখ চায়, আনন্দ চায়, কেউ দুঃখ চায় না। কেন এটা না? এটা হচ্ছে আত্মার ধর্ম। আত্মা আনন্দ থেকে এসেছে, তো তাই সব সময় আনন্দই চায়। কিন্তু দুঃখের বিষয়, যারা হরিনাম শুনছেন, আমার ধারণা আপনারা মনোযোগ দিয়ে শুনছেন বলে এত নীরবতা, তাই সেটা শুনুন। সবাই তো আনন্দ চায়, সবাই সুখ চায়, সবাই শান্তি চায়, তাহলে কাঁদতে হচ্ছে কেন? তার মানে কি? যেখানে শান্তি আছে, যে পথে আছে, যার মধ্যে আছে, আপনি তো সেই তত্ত্বটাই জানেন না। আধ্যাত্মবিদ্যায় বলা হয়েছে অন্ধকে। আমরা জানি যার চোখ নাই তিনি অন্ধ না, অন্ধ তিনি যিনি পথ চেনে না। চোখ থেকেও আসল মানুষ দেখতে পায় না, চোখ থেকেও এখনো পথ খুঁজে পেল না, তার চোখ থাকলো কবে? সেও তো অন্ধ। মানুষ কামান্ধ, কামে অন্ধ, কামনায় অন্ধ, ক্রোধান্ধ, ক্রোধে অন্ধ, বিষয়ান্ধ, বিষয়ে অন্ধ হয়ে গেল। এই এতগুলো অন্ধ আমরা, আমরা তাকে খুঁজে পাবো, পথ খুঁজে পাবো, আমরা শান্তি পাবো। এই জন্যই হরিনাম, এই হরিনাম সন্ধান দেবে। এখানে কারুরই বাড়ি নয়, সব বাড়ি ভগবৎ চরণার বৃন্দ। অনেকগুলো জন্ম ঘুরপাক খাচ্ছি, এখনো বাড়ি পাই না। তার কারণ কি? ঠিকানা যেখানে বলে, যারা বলে, এখনো সেইখানে পৌঁছাই না। অন্ধ কোনোদিন অন্ধকে পথ দেখাতে পারে না। যে ভজন করে না, যে পথ পায় না, যে কৃষ্ণের কাছে যায় না, সে আপনাকে কি করে পথ দেখাবে? হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা বুঝতে হবে, হরিনাম শুনতে হবে, হরি ভক্তের কাছে আশ্রয় নিতে হবে, সদ্গুরুর চরণে। আপনার এক জন্মেই কাজ হয়ে যাবে। কেমন? এই জন্য সকল তত্ত্বের উপরে ভগবান মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ তুমি ছাড়া তাকে কেউ খুঁজে পাবে না, তাকে আনতে পারবে না, তাই তোমাকেই যেতে হবে। এটা সকলের দ্বারা হবে না। একটা তত্ত্ব শুনে নেন।
হরিনাম আমরা পেতাম না। আজকের এই এত আনন্দ, এত সুখ, শুধু এখানে হরিনাম হচ্ছে এইখানের মঙ্গল নয়, যারা শুনছেন তাদের মঙ্গল নয়, এ মঙ্গল হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম। আজকের এই নামযজ্ঞ সারা ভারতবর্ষের কল্যাণ। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। হ্যাঁ, যতদিন ভারতবর্ষে ধর্ম থাকবে, ধার্মিক থাকবে, সাধু থাকবে, ততদিন ভূমিকম্পে বা কোনো কিছুতে ঘটনার দ্বারা পুরো ধ্বংস হবে না। এটা ভারতবর্ষের উপরে গ্যারেন্টি দিয়েছে সাধুরা। কেন না, যতদিন ভারতবর্ষে সাধু থাকবে, সাধু আছে, তাই এখনো দেশটা অখণ্ড সচ্চিদানন্দে আছে, এখনো খণ্ড খণ্ড হয়ে প্রলয় হয় না। সত্যমেব জয়তে। লক্ষ্য করবেন, টাকা পয়সায় লেখা আছে, যে টাকা আমরা ব্যবহার করি, যে টাকা আমরা লোককে ঠকিয়ে আদায় করি, হ্যাঁ, সঞ্চয় করি, ওতে লেখা আছে সত্যমেব জয়তে। আমাকে ভোগ করা এত সোজা নয় রে, মেহনত, মেহনত সে কামাও, হ্যাঁ, সৎ পথে কামাও, তোমাকে ছেড়ে আমি যাব না। আর তুমি যদি বেলাইনে কামাতে শুরু করো, তাহলে তুমি বেলাইনে পড়ে থাকবে, আমরা আরেক লাইন দিয়ে চলে। এই জন্য সাবধান, সত্যমেব। দুঃখ হবে, সত্যের পথে থাকলে কষ্ট হবে, হ্যাঁ, পাহাড়ের চূড়ায় উঠবে, হাসতে হাসতে তো হবে না, বুক চাপড়ে যাবে, বুক ব্যথা হয়ে যাবে উপরে উঠতে গেলে, চড়াই উতরাই পার হয়ে যেতে হবে। এ জগতের দুঃখকে মারিয়ে দিয়ে সেই সুখময় সচ্চিদানন্দের চূড়ায় উঠতে হবে, তবে তো তুমি শান্তি পাবে, তবে তো। আজ আমরা একটা জীবন্ত মানুষের কথা শুনবো, হ্যাঁ, যার নাম অবিরাম ঠাকুর। এখানে ভক্তরা বললেন যে আপনি এই কথাটা একটু, এই লীলাটি আজকে আলোচনা করুন। তেমন ভালো লাগলো কথাটা শুনে। অবিরাম ঠাকুরের কথা, যে অবিরাম ঠাকুর কোনোদিন মরে নাই, দাপর যুগ থেকে কলিযুগে এলেন। মহাপ্রভু তাকে কেন এলেন না, হরিনাম প্রচার করার জন্য। এই হরিনাম মানুষকে দিতে গেলে এমন একটা মানুষের দরকার, যে মানুষটা মানুষের অতীত হয়ে গেছে, যে মানুষ ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সে সবাইকে টেনে নিয়ে গিয়ে তার সঙ্গে যুক্ত করে দিতে পারে। এমন একটা শক্তিধর, এমন একটা চরিত্রবান মানুষকে আনতে হবে। সবাইকে এনেছি বৃন্দাবন থেকে। আমি যখন মর্তধামে এলাম নবদ্বীপে, সবাই এসেছে, একজন আসেন যে আমাকে কাঁধে করে, যে রাধারানীর ভাই, তার নাম হচ্ছে শ্রীদাম, সে আসে না। এই নিত্যানন্দ আর শ্রীদাম এক শক্তিধর, ও বেটা আসেনি, বাকি সকলেই এসে গেছে। হ্যাঁ, নিত্যানন্দ তুমি দেখো তো ও কোথায় আছে? বলে আমি কি করে জানবো, বৃন্দাবনে আছে। যাও ওকে বৃন্দাবন থেকে নিয়ে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভগবান দেখলেন এমন একজনকে দরকার, না হলে হরিনাম জমে উঠছে না। হ্যাঁ, বলে রাধা মাধব কি খাওয়া হয়ে গেছে? মৌরি নিয়েছেন? মৌরি, আমলকি, হরিতকি, এগুলো নিতে হবে। হ্যাঁ, এগুলো কি না মুখশুদ্ধি খাওয়ার পরে। ভক্তমণ্ডলী মায়েরা, হাজার হাজার মানুষ খেয়ে গেল, জয় ঘন্টা বাজে না। এবার ভাবুন, একটু ভাবতে হবে, না ভাবলে হরিনাম বোঝা যাবে না। হ্যাঁ, কেন এত মানুষ আছে, হ্যাঁ, খেয়ে গেল, ঘন্টা বাজলো না কেন? ভগবান কৃষ্ণকে জবাব দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ বললেন যে আপনি তো বললেন যদি ঠিক ঠিক যোগ্য হয় তাহলে ঘন্টা এমনিতে বাজবে, হ্যাঁ, ঢং ঢং করে এমনি বাজবে, তা বাজলো না কেন? ভগবান কৃষ্ণ বললেন যারা খায় তারাই খেয়ে গেল, যারা খাওয়ায় তারা খায় না। তা কিরকম হলো? লক্ষ লক্ষ মানুষ খেয়ে গেল, আলু পটল কুমড়ো শেষ হয়ে গেল, ভাড়ার ঘর খালি হয়ে গেল, তাহলে তারা কে
কেউ খেলো না। এত লোকের তিলক দেখলাম, এত লোকের গলায় কণ্ঠিমালা দেখলাম, নামাবলী গলায় দেখলাম, হরিবোল বলতে শুনলাম, তারা কি কেউ বৈষ্ণব ছিল না? বৈষ্ণব সকলে, তবে তরতম আছে, উত্তম আছে, মধ্যম আছে, আর কনিষ্ঠ আছে। কনিষ্ঠের পরে অধম আছে। হ্যাঁ, যিনি প্রকৃত উত্তম বৈষ্ণব তাকে নিমন্ত্রণ করলে পাওয়া যায় না। নিমন্ত্রণ করলে তাকে পাওয়া যায় যার পাওয়ার আশা আছে, ও চলে আসবে। কিন্তু যার কোনো কামনা নাই, তোমার কাছে তার কোনো চাওয়া নাই, তাই তাকে নিমন্ত্রণ করলেও তিনি আসবেন না। তাই তোমার যজ্ঞে যাদের দান নেওয়ার ইচ্ছা আছে তারা লাইন দিয়ে এসে গেছে। হ্যাঁ, তুমি দান ধ্যান করবে, এখন দেখেন না অঞ্চলে ব্লকে লাইন পড়ে যায়, ভিড়। কেন বলুন তো? কিছু এসেছে নাকি? আমরা কি পাবো? হ্যাঁ, পাওয়ার জন্য লোক লাইন দিয়ে দিয়েছে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বলে জীবনে জীবনে মদনিয়া গতি নাহি, ওই না জীবনে মরণে আর গতি রহিব। অগো জীবনে, এই জীবনে মরণিয়া গতি নাহি, এই না জীবনে মরণে আর গতি নাহিব। জীবনে মরণে আর গতি নাহিব। কালিন্দির কুলে কেলি, কালিন্দির কুলে কেলি ওই কদম্বের বন। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বের বন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বের বন। কেবল রতন সিংহাসনে বসাবো দুইজন। ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন। যিনি নিত্যানন্দ, পরবর্তীকালে তিনি নরোত্তম দাস ঠাকুর হয়ে জন্ম নিলেন। আবার ধুলার ধরণীকে ধন্য করে কুলে কেলি কদম্বে রাধে। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বের বন। ভক্তমণ্ডলী মায়েরা, হৃদ বৃন্দাবনেই গোবিন্দ। ভগবান মন্দিরে নয়, ভগবান তীর্থে নয়, ভগবান মানব হৃদয়ে। কিন্তু তাকে প্রকট করাতে হবে সাধনার দ্বারা।
বলে ভগবান যদি থাকলো তাহলে আমার এত দুঃখ কেন? হতভাগারে, কারেন্ট আছে, সুইচটা মারতে হবে, অন করতে হবে, তবে লাইটটা জ্বলবে। কারেন্ট এসে গেছে। কারেন্ট হচ্ছে শক্তি, কারেন্ট হচ্ছে পাওয়ার। এই পাওয়ার রূপী ভগবান তোমার হৃদয় বাক্সে আছে, এই বোর্ডে আছে। তোমাকে সুইচটা মারতে হবে, তবে গিয়ে আলো জ্বলবে। ইন্দির খুলে গেলি কদ বেরিব বলে রতন সিংহাসনে বসাবো দুইজন। ওই নরতন সিংহাসনে বসাব ওই